আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের সাথে আছেন, আপনাদের এই পছন্দনীয় অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর বিশেষত্ব এর সাথে আছেন, সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। অনুষ্ঠানের পূর্বে আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করল, যে ব্যক্তি আমার নাম শুনল আর আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করল না, সে জুলুম করল। নাউযুবিল্লাহ। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত রসুল আকরাম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই শুনব দুরূদ শরীফ পড়ে নেওয়া। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশেষত্ব শোনার সৌভাগ্য অর্জন করছি। আজও ইনশাআল্লাহ একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশেষত্ব শোনার সৌভাগ্য অর্জন করব। আর আজ আমরা যার বিশেষত্ব শুনব তিনি হচ্ছেন ইমামে আলী মাকাম, ইমামে আরশে মাকাম, ইমামে হুমাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে নামটি রয়েছে, এই নামটি রেখেছেন আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যেদিন আকিকা হয় সেদিন প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটি রাখেন, আরও একটি নাম রাখেন, সেই নামটি হচ্ছে শিব্বির। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপনাম হচ্ছে আবু আবদুল্লাহ, অর্থাৎ আবদুল্লাহর পিতা। আর তার উপাধি হচ্ছে, বেশ কিছু উপাধি রয়েছে, তার মধ্যে অন্যতম উপাধি হচ্ছে সিবিতে রসুল্লাহ এবং রায়হানাতুর রসুল। সিবিতে রসুল্লাহ এর অর্থ হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৌহিত্র বা শাখা। সিব শব্দের অর্থ হচ্ছে যে কোনো বিষয়ের মূল শাখা। এই ব্যাপারে একটা হাদিস আমরা শ্রবণ করি যে প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিব যে বিষয়টি রয়েছে এটি হচ্ছে মূল শাখা, আর আমি হচ্ছি সেই শাখা, আর ইমাম হুসাইন থেকে আমার বংশধারা সামনে অগ্রসর হবে। আমরা যদি দেখি এই যে সিবিতে রসুল্লাহ অর্থাৎ ইমাম হুসাইনের মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা সামনে অগ্রসর হওয়া, পৃথিবীতে দেখা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পূর্বে ও পশ্চিমে আমার এই ইমাম হুসাইনের বংশধারায় পরিপূর্ণ হয়ে যাবে। যে বাস্তবে কি এরকমই দেখা যায়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তুলনায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বংশধারা বা তার যে বংশের যে বিস্তার সেটি অধিক ঘটেছে। তো সেই দিক বিবেচনা করে সিবিতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়। সুতরাং এটি তার একটি উপাধি। আরও একটি উপাধি হচ্ছে রায়হানাতুর রসুল। জি, রায়হানাতুর রসুল এটি ইমাম হাসান এবং হুসাইন উভয়েরই একটি উপাধি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমাম হাসান এবং হুসাইন দুনিয়ায় আমার ফুল। এমনকি এই যে ফুলের যে ঘ্রাণ নেওয়ার বিষয়টি, এটি অসংখ্য হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় আমরা দেখতে পাই। এর মাধ্যমে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ফজিলত রয়েছে এই বিষয়টিও আমাদের সামনে আসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখনই বাইরে থেকে আসতেন তখন বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আমার সন্তানরা কোথায়, তো তাদেরকে ডেকে পাঠাও। তখন ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে আসতেন, আর উভয়ের থেকে তিনি ঘ্রাণ নিতেন এবং তাদেরকে জড়িয়ে ধরতেন। এই যে রায়হানাতুর রসুল, খুশবু, এই খুশবুর বিষয়টা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর মাঝে ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে দেখা যায় বিভিন্ন সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জড়িয়ে ধরেছেন এবং তাদের শরীর থেকে ঘ্রাণ নিয়েছেন। আরও বেশ কিছু ফজিলত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রয়েছে, যেমনটা কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমাম হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। এখানে একটি বিষয় আমাদের স্পষ্ট হওয়া উচিত। অবশ্যই এখানে ইমাম হাসান এবং হুসাইনের ফজিলত রয়েছে, তবে ইমাম আহমদ ইয়ারখান নাইমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন নবীগণ ব্যতীত আম্বিয়া কেরাম এবং রসুলগণ যারা রয়েছেন তারা ব্যতীত অন্য সকল সাহাবী, অন্য সকল মানুষের সরদার হবেন এই দুইজন ব্যক্তি।
তাছাড়াও হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহর দরবারে এভাবে বলতেন, হে আল্লাহ, আমি তাদেরকে ভালোবাসি, অর্থাৎ ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসি, তুমিও তাদের ভালোবাসো। এমনকি ও বলেছেন যে যারা তাদের ভালোবাসবে, অর্থাৎ ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসবে, তুমি তাদেরও ভালোবাসো। জি, এটাই হচ্ছে আমার ইমাম হাসান এবং হুসাইন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয় যে আপনি আহলে বায়াতের মধ্যে কাদের বেশি ভালোবাসেন, অধিক কাদের ভালোবাসেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং হুসাইন এর নাম বলেন। তো এই হচ্ছে ইমাম হাসান এবং হুসাইন যে বিশেষত্ব ফজিলত রয়েছে, বিশেষত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর ফজিলতের বিষয়টি আমাদের সামনে আসে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসলে ফজিলত কেমন ছিল, তার এই ফজিলতের বিষয়টি আমরা একটি হাদিস এর মাধ্যমে জানতে পারি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিজের ভূমিতে যাওয়ার জন্য, নিজের জমিতে যাওয়ার জন্য তিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তো যাওয়ার এক পর্যায়ে তিনি এক জায়গায় বসে যান। এক জায়গায় বসে গেলে হঠাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে পান, দেখে ছুটে আসেন, দৌড়ে তার কাছে আসেন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে পায়ে মাটি লেগেছিল সেই মাটিগুলো তিনি সরাতে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলছি, তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেয়ে দৌড়ে আসেন এবং পায়ের মাটিগুলো সরিয়ে দিতে থাকেন। এটা দেখি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ বললেন, আপনি এমন কাজটি করবেন না, আপনি আমার চেয়ে বয়সে বড়, আপনার বুজুর্গিয়াত সাহাবাদের মধ্যে আপনার একটি অনন্য মাকাম রয়েছে, সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে, আপনি এই কাজটি করবেন না, এমনটি করবেন না। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জবাবে, এই কথার ভিত্তিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনার শান, আপনার মান, আপনার ফজিলত, মর্যাদা সম্পর্কে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে সকল হাদিস শুনেছি, শ্রবণ করেছি, এই সকল হাদিস বা সেই সকল হাদিস যদি অন্যান্য সাহাবায়ে কেরাম শুনতো, তারা জানতো, তাহলে আপনাকে কখনো মাটিতে হাঁটতেই দিত না। তারা সর্বদা আপনাকে কাঁধে বহন করে আপনি যে জায়গায় যেতে চান সেখানে পৌঁছে দিত। জি, এটাই হচ্ছে আমার ইমামে আলী মাকাম, ইমামে আরশে মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফজিলত। আরও একটি ফজিলত আমরা নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে জানতে পারি। একদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন হেঁটে হেঁটে। নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি খচ্চর করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে যাচ্ছেন। তিনি সেই বাহনের উপর থেকে নেমে গেলেন নিচে, গিয়ে বললেন, ইয়া সাইয়্যিদি, আপনি এই বাহনের উপর আরোহণ করুন। তখন বললেন, না, আমি এই ধরনের কাজ আমি পছন্দ করি না, এই বিষয়টি আমি পছন্দ করি না যে বাহনের মালিক তাকে নামিয়ে দিয়ে আমি চলব। তখন বললেন যে আপনি আরোহণ করুন, আমি আল্লাহর শপথ করে বলছি আপনি আরোহণ করুন। তো যখন এভাবে রিকোয়েস্ট করলেন, অনুরোধ জানালেন, তখন তিনি বললেন, ঠিক আছে, আমি আরোহণ করছি, তবে আমি পিছনে বসবো বাহনের, আর আপনি সামনে বসবেন। তখন এই যে বিষয়টি, এর একটি প্রেক্ষাপট রয়েছে, একটি হাদিস রয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার মায়ের কাছে শুনেছি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে শুনেছি যে বাহনের মালিক সে সামনে বসবে আর যে আরোহণ করবে মেহমান হয়ে সে পিছনে বসবে। তখন নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমিও আমার পিতার কাছ থেকে অনুরূপী শুনেছি, তবে আমি আমার পিতার কাছে এই বিষয়টিও শুনেছি যে বাহনের মালিক যদি অনুমতি দেয় যে মেহমান সে সামনে বসতে পারে। তো যখন এই হাদিস শুনিয়ে দিলেন, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বসলেন আর নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে বসেন, আর এভাবে তারা সামনে অগ্রসর হন। এটাই হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাকাম, এর মর্যাদা, এর শান, যা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, জলিলুল কদর সাহাবা, যাদের নাম সকলে জানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কে না জানে, সকল মুসলিম উম্মাহ জানে। নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্যতম একজন সাহাবী, তারাই সম্মান দেখিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি। সুতরাং আমাদেরও উচিত এই যে নবীর দৌহিত্র, এই যে নবীর প্রিয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমাম হুসাইন হচ্ছে আমার পুত্র, আর তিনি সাথে সাথে এও বলেন যে সে ফাতেমারও পুত্র। মুফতি আহমদ ইয়ারখান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখানে বলেন যে ইমাম হুসাইন, হাসান তারা হচ্ছে আমার পুত্র, এখানে আসলে হুকমি পুত্র বোঝানো হয়েছে। পক্ষান্তরে বাস্তবিক পক্ষে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই পুত্রদ্বয় তারা ছিলেন।
আমরা পৃথিবীতে যদি দেখি বা উলামায়ে কেরামগণ বলেন যে বংশধর মূলত পিতৃর দিক থেকে জারি হয়, কিন্তু এই দুইজন ব্যক্তির ক্ষেত্রে বংশধর মূলত মায়ের দিক থেকে জারি হয়েছে, মায়ের দিক থেকে সম্পৃক্ত করা হয়েছে। এটা তাদের একটি বিশেষত্ব ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত কেমন ছিল, এই বিষয়ে যদি আমরা আরও একটু বিস্তারিত জানতে চাই, তো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কী বলেন সে বিষয়টি আমরা একটু শুনে আসি। একদিন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মাহফিলের আয়োজন করেন, আর সেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, আর সেখানে বিভিন্ন ব্যক্তির বংশীয় মর্যাদার ব্যাপারে আলোচনা হচ্ছিল। হঠাৎ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা বংশীয় দিক থেকে সবচেয়ে মর্যাদাবানকে তোমরা কি বলতে পারো? তখন উপস্থিত যারা ছিলেন তারা বললেন, আপনিই বলুন, আপনি আমাদের চেয়ে ভালো জানেন। তখন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন এবং বললেন, ইনি হচ্ছে আমাদের মধ্যে বংশীয় দিক থেকে সবচেয়ে মর্যাদাবান। তিনি বললেন যে তিনি এভাবে মর্যাদাবান যে তার মতো কার মাতা পিতা আছে, তার মতো কার নানি আছে, তার মতো কার নানা রয়েছে, তার মতো কার চাচা রয়েছে, তার মতো কার খালা রয়েছে, তোমরা কি কেউ বলতে পারবে যে তার মতো কেউ কি আছে বংশীয় দিক থেকে? তার নানা তো তিনি, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি মূলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র। তার যে সম্মানিত পিতা রয়েছে তিনি হচ্ছেন আমাদের চতুর্থ খলিফা, তিনি হচ্ছেন আশারে মুবাশশারার একদিন। তার যে সম্মানিতা মাতা রয়েছে তিনি হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সকল জান্নাতি রমণীদের সরদারিনী হবেন। আর তার যে চাচা যান রয়েছেন তিনি হচ্ছেন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার যিনি খালা রয়েছেন তিনি হচ্ছেন জাইনাব বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যে মামাজান রয়েছেন তিনি হচ্ছেন সাইদুনা কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলো এমন বংশীয় পরিচিতি কার রয়েছে, এমন বংশীয় মর্যাদা কার রয়েছে? তখন উপস্থিত সকলে বললেন, জি হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর চেয়ে বংশীয় মর্যাদার আর কারণে, তাদের চেয়ে অধিক বংশীয় মর্যাদা আর কারণে, বংশীয় মর্যাদার দিক থেকে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন তারা দুইজন, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং উপস্থিত যারা ছিলেন সকলে এই বিষয়টি এক বাক্যে মেনে নিলেন। জি, প্রকৃতপক্ষে এমনই ইমাম হাসান এবং হুসাইন, আজকে আমরা শুনছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশেষত্ব, যে তার এই বিশেষত্ব যে বংশীয় মর্যাদার দিক থেকে সবচেয়ে সম্মানী ছিলেন ইমাম হুসাইন এবং ইমাম হাসান। ইমাম হাসান এবং হুসাইন মর্যাদা অনেক রয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও একটি বিশেষত্ব ছিল, তিনি বড়দের সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। আর আরও একটি বিশেষত্ব হচ্ছে তিনি দানশীল ছিলেন, অনেক দান করতেন মানুষদের। তার বড় ভাইয়ের ক্ষেত্রে তিনি কতটা শ্রদ্ধাশীল ছিলেন আমরা যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই হাদিস থেকে, এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে তিনি বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধাশীল কেমন ছিলেন। একদা ইমাম হাসান এবং হুসাইন এর মাঝে কোনো একটি বিষয় নিয়ে মান অভিমান হয়ে গেল। তো তখন এক ভাই আরেক ভাইয়ের সাথে সাময়িক কথাবার্তা হচ্ছিল না। যখন এই বিষয়টি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন, তিনি দৌড়ে আসলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। তখন তিনি এসে বললেন যে আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলুন, আপনি ছোট রয়েছেন, আপনি আগে কথা শুরু করুন। তখন জবাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? তিনি বললেন যে আমি যদি এই হাদিস না জানতাম, আমার নানাজান যদি এই হাদিস না বলতেন, তাহলে অবশ্যই আমি এতক্ষণ পর্যন্ত চলে যেতাম এবং কথা শুরু করে দিতাম। আর সেই হাদিসটি হচ্ছে মীমাংসার ক্ষেত্রে যে আগে যাবে, যে অগ্রগামী হবে, জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রেও সে অগ্রগামী হবে, আগে যাবে। আমি চাই না আমার ভাইয়ের আগে আমি জান্নাতে চলে যাই। আল্লাহু আকবার! বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধা কেমন, ভালোবাসা কেমন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে আগে মীমাংসা করবে সে আগে জান্নাতে যাবে, মীমাংসার জন্য যে আগে অগ্রসর হবে সে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অগ্রগামী হবে। তো যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি শুনতে পেলেন যে এই হাদিসের কারণে মূলত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছেন না, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যান, যে গিয়ে বলেন যে আপনার ভাই আপনার কাছে আসতো, কিন্তু এই হাদিসের কারণে আসলে আসতে যাচ্ছে না, তিনি চাচ্ছেন না যে আপনার আগে তিনি জান্নাতে প্রবেশ করবে।
তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার ভাই যা বলেছে সাদাকা আখি, আমার ভাই সত্য বলেছে, আমার ভাই মিথ্যা বলেনি। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে যে মান অভিমান ছিল সেই মান অভিমান ভাঙিয়ে কথা শুরু করে দেন, আরম্ভ করে দেন। আর এভাবেই তাদের মধ্যে আবার পুনরায় কথা শুরু হয়। তো এটা হচ্ছে বড়দের প্রতি শ্রদ্ধা ভালোবাসা, বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা। আর কেনই বা হবে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বড় ভাই হচ্ছে পিতার স্থানে, অর্থাৎ বড় ভাইয়ের ছোট ভাইয়ের প্রতি যে হক রয়েছে, হাদিসের মধ্যে এসেছে যে বড় ভাইয়ের ছোট ভাইয়ের প্রতি অনুরূপ হক রয়েছে যেমনটা পিতার সন্তানের উপর হক রয়েছে। সুতরাং এর মাধ্যমে বোঝা যায় যে বড় ভাই হচ্ছে পিতৃতুল্য, পিতার স্থানে থাকে যখন পিতা না থাকে, বা সম্মানের ক্ষেত্রে আমরা পিতার স্থানই তাকে আমরা রাখতে পারি। হাদিস থেকে আমাদেরকে এই শিক্ষাই দেওয়া হয়েছে। সুতরাং এখানে আমরা দুটি বিষয় জানতে পারি, এক তো হচ্ছে হাদিসের উপর আমল, আরেক হচ্ছে বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধা। আল্লাহ তাআলা আমাদেরকেও বড় ভাই যারা বড় রয়েছেন তাদেরকে শ্রদ্ধা করার তৌফিক দান করুন। আমরা আরও একটি জায়গায় আমরা দেখতে পারি যে তিনি তার বড় ভাইয়ের প্রতি কীরকম শ্রদ্ধাশীল ছিলেন। এক ব্যক্তি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো এবং সাহায্য চাইল। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে কাউকে সাহায্য করা যায় যদি তিনটি বিষয় তার মধ্যে থাকে, বা তিনটি বিষয়ের মধ্য থেকে কোনো একটি বিষয় যদি তার মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তি সাহায্য চাইতে পারে। তো সেই তিনটি বিষয় কি? এক হচ্ছে যদি অধিক ঋণী হয়, সে ঋণে জর্জরিত, ঋণ আদায় করতে পারছে না, তাহলে সে সাহায্য চাইতে পারে। তো আর যদি সে এরকম অভাবের মধ্যে এরকম ফকিরত্ব তাকে ধরে বসেছে যে অভাবী হয়ে পড়েছে, সে সেই অভাব থেকে আসলে উতরে উঠতে পারছে না, তাহলে সে ব্যক্তি হাত পাততে পারে। অথবা তার কাছে অসংখ্য জামানত রয়েছে। তো এই যে তিনটি বিষয় রয়েছে, সে ব্যক্তিকে বললেন তুমি কি এই তিনটি বিষয়ের মধ্যে কোনো একটির মধ্যে আবদ্ধ রয়েছ? তুমি এই তিনটি বিষয়ের মধ্যে কোনো একটি বিষয়ের মধ্যে পতিত হয়েছ? তখন সেই যে ব্যক্তি সাহায্য চাইতে এসেছিল তিনি বললেন জি, আমি এই তিনটি বিষয়ের মধ্যে হতে একটি বিষয়ের মধ্যে আপতিত হয়েছি, আমি আবদ্ধ হয়েছি, যার কারণে আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 100 দিনার দিলেন, অর্থাৎ 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। সেই ব্যক্তি কিছুক্ষণ পর হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে গিয়ে উপস্থিত হলেন। ব্যক্তি আসলে অনেক বড় ধরনের বিপদে নিমজ্জিত হয়ে গেছিলেন, নিপতিত হয়ে গিয়েছিলেন, যার কারণে তিনি পরবর্তীতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেও সাহায্য চাইলেন। তখন অনুরূপ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে তুমি যদি অধিক ঋণী হয়ে থাকো, অথবা তোমাকে এমন অভাব পেয়ে বসেছে যেখান থেকে তুমি উতরে উঠতে পারছো না, অথবা তোমার কাছে অসংখ্য জামানত রয়েছে, এই তিনটি কারণের মধ্যে হতে যে কোনো একটি কারণ থাকলে তুমি সাহায্য চাইতে পারো এবং আমি তোমাকে সাহায্য করব। তখন তিনি বললেন জি, আমি এই তিনটি বিষয়ের মধ্যে হতে একটি বিষয়ের মধ্যে আবদ্ধ রয়েছি, নিপতিত হয়েছি। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আরও একটি প্রশ্ন করলেন যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আমার বড় ভাই তোমাকে কত দিনার, কত স্বর্ণ মুদ্রা প্রদান করেছে? তখন সেই ব্যক্তি বললেন যে আমাকে তিনি 100 দিনার দান করেছেন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 99টি দিনার দান করলেন। তো জিজ্ঞাসা করা হলো আপনার ভাই তো 100 দিনার দান করেছেন, তো আপনি কেন 99 দিনার দান করলেন? তখন জবাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার ভাইয়ের সম্মানের কারণে, শ্রদ্ধার কারণে আমি 99 দিনার তোমাকে দান করেছি। আমি চাই না দান করার ক্ষেত্রে আমি আমার ভাইয়ের আগে চলে যাই, অগ্রগামী হয়ে যায় বা তার সমমান হয়ে যায়, এই জন্য আমি তার চেয়ে একটি দিনার কম তোমাকে দান করলাম। এটা হচ্ছে ভাইয়ের প্রতি শ্রদ্ধা, যে ছোট ভাই বড় ভাইকে কতটুকু শ্রদ্ধা করবে। পরবর্তীতে সেই ভিক্ষুক, সেই সাহায্য যে চাইছিল, সে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে সাহায্য চাইল, এবং তিনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 7 দিনার অর্থাৎ 60টি স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। তখন সেই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমাকে তো ইমাম হুসাইন এবং হাসান তারা একজন 100টি দিনার দিয়েছে, আরেকজন 99টি দিনার দিয়েছে, আর আপনি দিচ্ছেন 60টি দিনার মাত্র। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাদের সাথে আমার তুমি তুলনা করছো? তাদের সাথে কি আমি যাই? তারা হচ্ছে জ্ঞান ও সম্পদের সমুদ্র। কে বলছেন এই কথাটি? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ক্ষেত্রে
সবাই তো সুন্নতের উপর আমল করতেন, তবে আলা ওয়াজহিল কামালের ক্ষেত্রে সবচেয়ে যিনি পাবন ছিলেন সুন্নতের, তিনি হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে এই দুইজন শাহজাদা, তাদের সাথে আমাকে তুমি তুলনা করছো, তারা হচ্ছে জ্ঞান ও সম্পদের সমুদ্র, তো সুতরাং তাদের সাথে আমার তুলনা হতে পারে না। তো এখানে আরও একটি বিশেষত্ব আমরা দেখতে পাই যে তারা উভয়ে জ্ঞানী ছিলেন। এখানে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিশেষত্ব জ্ঞানী হওয়ার বিষয়টি এবং সম্পদ হওয়ার বিষয়টি এবং দান করার বিষয়টি কিন্তু আমাদের সামনে চলে আসে। সুতরাং বেশ কিছু বিষয় এই একটি ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি। এক তো হচ্ছে বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, শ্রদ্ধা করা, কেউ কিছু সাহায্য চাইলে তাকে সাহায্য করা, এবং কী ধরনের বিপদে পড়েছে সেই বিপদটাও আসলে জানা। তো এই বিষয়গুলো আমরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের মধ্যে আসলে আমরা দেখতে পাই। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর জীবনের মধ্যে আরও বেশ কিছু ঘটনা রয়েছে। আরও একটি ঘটনা এরকম দেখতে পাই যে তিনি কি ধরনের দানশীল ছিলেন, কি পরিমাণে দান করতেন মানুষদের। এক গ্রাম্য লোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন যে আপনার নানাজানকে আমি এভাবেই বলতে শুনেছি যে তোমাদের যখন কারো কাছে সাহায্য চাওয়ার প্রয়োজন হবে, তবে এই চার শ্রেণীর ব্যক্তিদের মধ্য হতে কোনো এক ব্যক্তির কাছে তোমরা সাহায্য চাইবে। তো তারা সেই 4 ধরনের ব্যক্তি কারা? এক তো হচ্ছে যে অভিজাত শ্রেণীর ব্যক্তি, তাদের কাছে সাহায্য চাইবে, অথবা দানশীল মালিকের কাছে তোমরা সাহায্য চাইবে, অথবা তোমরা যে ব্যক্তি দেখতে উজ্জ্বল, যার চেহারার মধ্যে আলোকিত ভাব রয়েছে, তার কাছে সাহায্য চাইবে, অথবা তার কাছে সাহায্য চাইবে যে কোরআনের উপর আমল করে। এই 4 ধরনের ব্যক্তির কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিপদে কেউ পড়ে যায় তাহলে সাহায্য চাওয়ার কথা বলেছেন। আর আমি যদি দেখি এই 4টি বিষয়ই আপনার মধ্যে রয়েছে, 4টি কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 4টি বিষয় আপনার মধ্যে রয়েছে। আপনি যেমন অভিজাত ফ্যামিলির সন্তান, এমন অভিজাত ফ্যামিলির সন্তান আর কেউ নেই। আপনার জন্ম হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, আপনার সম্মানিত পিতা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সম্মানিতা মাতা হচ্ছেন ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নানাজান হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, হ্যাঁ, আপনার ভাই হচ্ছেন হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতে যুবকদের সরদার, আপনার মামু হচ্ছেন কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার খালা হচ্ছেন জাইনাব বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চাচা হচ্ছেন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং আপনার মতো অভিজাত ব্যক্তি আর কে আছে? সুতরাং আমি আপনার কাছে এসেছি। দ্বিতীয় যে বৈশিষ্ট্যর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানশীল মালিক। তো আপনার মতো দানশীল মালিক আসলে কে আছে? আপনার কাছে যে সাহায্য চায় আপনি তাকে মন খুলে দান করেন। সুতরাং আমি আপনার কাছে এসেছি। তৃতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের উপর আমলকারী হবে তার কাছে সাহায্য চাওয়ার ব্যাপারে। তো সুতরাং কোরআন তো আপনাদের ঘরে নাজিল হয়েছে, কোরআন তো আপনার নানার উপর নাজিল হয়েছে, সুতরাং এই বিষয়টিও আপনার মধ্যে রয়েছে। চতুর্থ নম্বরে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার চেহারা উজ্জ্বলময় হবে, আলোকিত হবে, তার কাছে সাহায্য চাওয়ার ব্যাপারে। আর এই 4টি বিষয়ই আপনার মধ্যে রয়েছে, সুতরাং আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি, আপনি আমাকে সাহায্য করুন। যখন এই ব্যক্তি এই বিষয়গুলো বললেন, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবাবে বলেন, আমি তোমাকে 3টি প্রশ্ন করব। আমার হাতে এই যে একটি তুমি থলে দেখতে পাচ্ছ, এই থলে যে আমার সম্পদ রয়েছে, যদি তুমি 3টি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি সম্পূর্ণ সম্পদের মালিক হয়ে যাবে। আর যদি একটি প্রশ্নের উত্তর দাও তাহলে 1/3 সম্পদের মালিক হবে। আর যদি 2টি প্রশ্নের উত্তর দাও তাহলে 2/3 সম্পদের মালিক হবে। সুতরাং তুমি এই প্রশ্নগুলো উত্তর আমাকে দাও। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করলেন যে সবচেয়ে বড় ইবাদত কোনটি? তখন সেই গ্রাম্য লোকটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাবে তিনি বললেন, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসা। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দ্বিতীয় প্রশ্ন করলেন যে বলো, অনিবার্য ধ্বংস থেকে মুক্তি পাওয়ার মাধ্যম কি? তখন এই প্রশ্নের উত্তরে সেই গ্রাম্য লোকটি বললেন যে অনিবার্য ধ্বংস থেকে মুক্তি পাওয়ার মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ভরসা করা। অতঃপর তিনি 3য় নম্বর প্রশ্ন করলেন, সেই ব্যক্তি 3য় নম্বর প্রশ্নেরও উত্তর দিয়ে দিলেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে কিছুক্ষণ আলাপ করলেন এবং মুচকি হাসি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ থলে তার হাতে দিয়ে দিলেন। বললেন এই সম্পূর্ণ সম্পদের মালিক তুমি। জি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সেই ব্যক্তি যিনি
সম্পদের প্রতি ভালোবাসাদার ছিল না, সম্পদের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা, ক্ষমতার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা যে ব্যক্তির মধ্যে ছিল না সেটি হচ্ছেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্পূর্ণ থলের মধ্যে যে দিনার ছিল, স্বর্ণ মুদ্রাগুলো ছিল, সম্পূর্ণ সম্পদ সেই ব্যক্তিকে দিয়ে দিলেন। এটাই হচ্ছে ইমামে আলী মাকাম, ইমামে আরশে মাকাম, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতা, তার দানবীর যে বিশেষত্ব রয়েছে, এই বিশেষত্বটি তার মধ্যে এরকমভাবে বিদ্যমান ছিল। আরও একটি ঘটনার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি আমরা শেষ করব। সেখানেও ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতার বিষয়টি চলে আসে। এক ব্যক্তি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য চাইল এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার কাছে কিছুক্ষণের মধ্যেই সম্পদ আসবে, তুমি অপেক্ষা করো। তখন সেই ব্যক্তি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসে রইলেন। কিছুক্ষণ পর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে 1000 দিনার পাঠিয়ে দিলেন। আর সেই সম্পূর্ণ 1000 দিনার সেই ব্যক্তিকে দিয়ে বললেন যে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে অপেক্ষা করিয়েছি, সুতরাং আপনি সম্পদের মালিক। তখন সেই সম্পদ নিয়ে সেই ব্যক্তি এখান থেকে চলে গেল। তো এর মাধ্যমে আসলে বোঝা যায় যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় দানবীর ছিলেন, কত বড় দানশীল ছিলেন, এবং তিনি নিজের জন্য বিন্দুমাত্র সম্পদ সঞ্চয় করা পছন্দ করলেন, সম্পূর্ণ সম্পদ তিনি দিয়ে দিলেন। তো এই যে আজকে আমরা শুনতে পেরেছি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধা, হাদিসের উপর আমল, দানশীলতা, আল্লাহ তাআলা এই বিশেষত্বগুলো, এই গুণগুলো আমাদেরকেও দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।